রাহমাতাল লিল আলামিন। এই নবী আপনাকে আমি দুনিয়ার জমিনে ঝগড়াঝাটি করার জন্য দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই, ঝগড়া লাগানোর জন্য প্রেরণ করি নাই, মিথ্যা কথা বলার জন্য প্রেরণ করি নাই। এই নবী আপনাকে আমি প্রেরণ করেছি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী আপনাকে আমি সমস্ত বাসীর জন্য, সমস্ত জগৎবাসীর জন্য সৃষ্টি করেছি রহমত স্বরূপ। আপনি যে জায়গায় যান না কেন রহমতে ভরপুর হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছে সেখানে সেই জায়গায় শোনা হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। শোনা হয়েছে কিনা? মদিনা, মদিনা মানুষ, মদিনার মধ্যে এমনিতে ভালোবাসে না রাসূলকে, শোনা হয়ে গেছে। সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, ঠিক কিনা? গজল আছে কিনা? গজল আছে, শুনছেন আপনারা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, ঠিক না? বলে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সবাই বলে সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব কিছু বলতে পারি কিন্তু সোনার মদিনাকে কখনো বলা যাবে না। সোনার মদিনা যারা পা দিছে তারাই ধন্য হয়েছে। সোনার মদিনা যারা এখনো যেতে পারি নাই আমরা কখনো ধন্য হতে পারি নাই। মনে আকাঙ্ক্ষা রাখেন, মনে আশা রাখেন আল্লাহ একটি সোনার মদিনায় আমাকে যাওয়ার মতো তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সোনার মদিনায় আমার নবী যাওয়াতে সোনার মদিনা খাঁটি মদিনা হয়ে গেছে। আমার নবী যতক্ষণ পর্যন্ত সোনার মদিনায় যাই নাই ততক্ষণ পর্যন্ত মদিনায় কখনো খাঁটি হতে পারে না, ঠিক কিনা বলে? আমার নবী সোনার মদিনায় গেছেন বিদায় সোনার মদিনা হয়ে গেছে, মানুষ বলতে পারে না। আর আমার নবী যদি না যাইতো তখন এই সোনার মদিনায় কেউ মনে রাখতো না, ঠিক কিনা বলে? আমার নবী এমন একটা নবী ছিলেন, আপনি আমার নবী এমন একটা পয়গম্বর ছিলেন, সমস্ত নবীদের কি ছিলেন? সর্দার ছিলেন। সমস্ত নবীদের কি ছিলেন? সর্দার ছিলেন। সমস্ত নবীদের বাইতুল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যখন বাইতুল মুকাদ্দাস বাইরে মসজিদুল কি মসজিদুল আকসা সবাই সমস্ত মুসলমানরা কি করছে? সমস্ত নবীরা কাতার বাইরে দাঁড়িয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মসজিদুল আকসা ভ্রমণ করবেন, কোথায়? আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন। মসজিদুল আকসা যখন গেছেন ঘের থেকে মসজিদুল আকসা পরিপূর্ণভাবে ভরপুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে কে ছিলেন? বলেন সঙ্গে কে ছিলেন? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আলহামদুলিল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন এ জিবরাইল সমস্ত মসজিদ ভরপুর, আমি কোথায় দাঁড়াবো? আমি কোথায় দাঁড়াবো? আমার তো দাঁড়ানোর কোনো জায়গা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ রাসূল আপনি তো পিছনের কাতারে দাঁড়ানোর লোক না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল আপনি কখনো পিছনে তাকাবেন না, পিছনে দাঁড়ানোর নবী না। আপনার জন্য একটা জায়গা বরাদ্দ করা হয়েছে, যেটা হচ্ছে নিমগড়। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধাক্কা দিয়ে সামনে আগে দাঁড় করেছেন। কোথায়? যেখানে মসজিদে কি করে ইমামরা ইমামতি করে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়াইছেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করে হে আল্লাহর রাসূল আপনি জানেন আজকে কাদেরকে পিছনে নিয়ে ইমামতি করছে? বলেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহর রাসূল আপনি কি জানেন আজকে কারা আপনার ইমামতি করছে? আপনি কাদের সামনে আজকে ইমামতি করেছেন আর আপনার মুসল্লিরা কি হয়েছে? আল্লাহর রাসূল বলেন হে জিবরাইল আমি কিভাবে জানবো? তাদেরকে আমি কোনোদিন দেখছিনি,
না কোনোদিন চিনছিনি, তাদের সাথে কোনোদিন কথা হয়েছিনি? না না, আমি তাদেরকে চিনি না। জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, আপনি আজকে ইমামতি করছেন, যারা আপনার মুসল্লি হয়েছে সমস্ত আনেওয়ালা যত পয়গম্বর দুনিয়া জমিনে আসছে সবাই আপনার মুক্তাদি হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ইমামুল মুরসালিন কাকে বলে? সেটাকে বলে ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন কাকে বলে? সেটাকে বলে সমস্ত নবীদের সরদার ছিলেন আমার নবী, এবং সমস্ত নবীদের ইমামতি করছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি? আমরা সাধারণ নবী পাই নাই। আমরা নবী, যে নবী কাল কঠিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কি করবে? সুপারিশ করবেন, বলেন আলহামদুলিল্লাহ।